মাগনা আনি মালিয়া, উপকার করলো না আমাকে আমার কোনো মাল, আমার কোনো উপকার করলো না। আমার এত ধন সম্পদ আমি রেখে আসি পৃথিবীতে, তাতে আমার কোনো উপকার হলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। আমি কত বড় ক্ষমতার মালিক ছিলাম পৃথিবীকে, আমার ক্ষমতা নাই, কিচ্ছু ক্ষমতা আমার নাই। এই কথাগুলো সেদিন বলবে। আজকে দুনিয়ার মানুষ পৃথিবী বেঁচে থাকতে তারা যদি কোরআনের আয়াতগুলি পড়তো, তাহলে তারা বুঝতে পারতো যে আমরা ক্ষমতা নিয়ে আমরা কী করছি। এই যে ওমর ফারুক, তিনি মানে মিহি আটার রুটি খেতেন না, ওই জবের জাতায় ভাঙ্গা আটা, মানে যে রুটিগুলো খুব মিহি হয় না, এরকম রুটি খাইতেন। এবং সাধারণ খাদ্য কত সময় একটু মধু দিয়ে, একটু তেল দিয়া, সামান্য তরকারি দিয়ে খাইতেন। মানুষ বলতো যে আপনি 3টে মহাদেশের অধিপতি, আপনি কেন ভালো খাওয়া পড়া হচ্ছেন না? তখন তিনি বলেন যে আল্লাহ বলবেন যে তুমি দুনিয়ায় আযহাবতুম তয়্যিবাতিকুম বিহায়াতিকুম দুনিয়া, আল্লাহ বলবে কাফেরদেরকে যে তোমরা দুনিয়ায় তোমাদের সব ভালো জিনিসগুলো তোমরা নিঃশেষ করে দিয়েছো, দুনিয়ায় কোনো ভালো জিনিস তোমরা বাকি রাখো নাই। শহরে কত নতুন নতুন খাবার বের হচ্ছে, কত সুন্দর সুন্দর খাবার হচ্ছে, এগুলি তোমরা সব ভোগ করছো, কোনোটা তোমরা ত্যাগ করো নাই, হারাম হালাল দেখো নাই, তোমরা সব কিছু খেয়েছো, কাজে এখন তোমাদের আর কিছু খাবার নাই, তোমরা খাওয়া শেষ করে দিয়েছো। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হাক্কা থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কা। হাক্কা শব্দের অর্থ যা অবশ্যই অনুষ্ঠিত হবে, তাহাক্কুকুল ওকূ, যার অনুষ্ঠিত হওয়া অনিবার্য। এর দ্বারা অর্থ হলো কিয়ামত, যে কিয়ামত নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য নাম হলো কিয়ামত। কি তোমরা কি জানো কিয়ামত কি? আল্লাহ বলেন কোন বস্তু আপনাকে জানাবে যে হাক্কা কি? হাক্কা যে কিয়ামত, এই জিনিসটা কি সেটা আপনাকে কে জানাবে? এর আসলে কালবেলা সমুদ্র মাহজুবের কারিয়া, মিথ্যা সাব্যস্ত করছে সমুদ্র জাতি, আজ জাতি, কারিয়া। কারিয়া মানে কিয়ামত। কারিয়া মানে যে দরজায় আঘাত করে, তো কারিয়া কিয়ামতের দিন শিকারমুক্ত সমস্ত মানুষের হৃদয়ে আঘাত করে, এদেরকে কারিয়া বলে, আঘাতকারী। কালবেলা সমুদ্র মাহজুবের কারিয়া, মিথ্যা মনে করছে সমুদ্র জাতি এবং আজ জাতি কারিয়া। এই আজ জাতি আগে সমুদ্রের পড়ে, পছন্দ পুরুষ এবং ষষ্ঠ পুরুষ, এই দুই পুরুষের দুইটা জাতি। আজ এমনি আওয়াজ এমনি এরাম এমনি সামুদ্র নদী, আর সামুদ্র এমনি জাসুর এমনি আওয়াজ এমনি এরাম এমনি সামুদ্র নদী। আজ জাতি এবং সামুদ্র জাতি কিয়ামত অস্বীকার করেছে। অতপর সামুদ্র জাতি তাদেরকে ধ্বংস করা হয়েছে একটা বিকট শব্দ দ্বারা। তাগিয়া মানে যা সব বিষয়ের মধ্যে প্রবল, সব বিষয়ের মধ্যে যা প্রবল, তাকে বলে তাগিয়া। আম্মা আদুন, অথবা আদ জাতি, ফাহুলিকু বেরিহেন সরসারেন আতিয়া। আর আদ জাতি, তাদেরকে ধ্বংস করা হয়েছে বেরিহেন সরসারেন, একটা ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে, আতিয়া যা ছিল সব কিছুর উপরে প্রবল। এই বায়ুটা তার উপরে কতদিন চলছিল দেখেন, সাক্ষারা আলাইহিম সাবা লায়ালম ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা। সাক্ষারা আলাইহিম, এই অনুগত করে রাখা হয়েছিল এই বায়ু, এই প্রবল ঝড় তাদের উপরে। সাবা লায়ালেন, 7 রাত, ও সামানিয়াত আইয়াম, এবং 8 দিন, হুসুমা অনবরত 7 রাত 8 দিন তাদের উপরে ঝঞ্ঝা বায়ু, প্রচণ্ড ঝোড়ো হওয়া, এটা আল্লাহ তাআলা প্রবাহিত করে রেখেছেন, তাদের উপরে এটা চাপিয়ে রেখেছিলেন। ফাতারাল কওমা ফিহা সারা, আপনি দেখবেন জাতিকে যে সব পড়ে আছে। সারা মানে পড়ে থাকা, মৃত্যু অবস্থায় পড়ে আছে।
কীরকম পড়ে আছে, কার নাম আজাদ ও নাকলিম খাবিয়া, মনে হয় যেন তারা আজাদ মানে জ্বর, শিকড়, নাকলুন খেজুর গাছ, খাবিয়া মানে উপরানো খেজুর গাছের শিকড়গুলি যেরকম অদ্ভুত দেখা যায়, এরকম সেই মানুষগুলো মরে গেছে। অর্থাৎ জিবরিল আমিন যে তাদেরকে চিৎকার করেছে, সেই চিৎকারে বুক ফেটে তাদের কলিজা, হাড্ডি গুড্ডি, তারপরে রগ, এগুলো এমনভাবে বের হয়ে আসে মনে হচ্ছে যেন উপরানো খেজুর গাছ উপরে পড়লে যেরকম তার এলোমেলো শিকড় এদিক সেদিক, এরকম ওদেরকে সেরকম দেখাচ্ছিল। তো আদ জাতি সামুদ জাতি দুইটাই প্রবল জাতি। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ এবং ষষ্ঠ পুরুষে এদেরকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন। তো আদ জাতি সম্পর্কে আমরা তো মাঝে মাঝে কথা বলেই থাকি যে তাদেরকে এই যে প্রবল বায়ু, ঝঞ্ঝা বায়ু, ঝোড়ো হাওয়া 7 রাত 8 দিন তাদের উপরে প্রবাহিত করে রেখেছেন। এই বায়ুর ফলে তাদেরকে আল্লাহ তাআলা আকাশে উড়িয়ে নিয়ে গেছেন ঘুড়ির মতো, আবার আকাশ থেকে জমিনে ফেলেছেন, আবার আশ্রাইছেন, আবার বালুর দ্বারা চাপা দিয়েছেন, আবার বালু হটাইছেন, আবার উঠাইছেন। এভাবে 7 দিন 8 রাত পর্যন্ত তাদেরকে আশ্রানো হয়েছে। আশ্রাইতে এরকম দুর্বল করে তারপর শেষ মতো তাদের মৃত্যু দেওয়া হয়েছে, এবং মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ তাআলা প্রবল বায়ুর সাহায্যে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। অথচ তাদের দাবি ছিল যে আমাদের মতো শক্তিশালী কে আছে? আল্লাহর কাছে কোনো শক্তি আছে কারো? ফাতারা আলহম মিন বাকিয়া, আল্লাহ বলেন ফাতারা আলহম মিন বাকিয়া, আপনি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছেন? কেউ অবশিষ্ট আছে? দেখেন, কেউ নাই। শুধু মোমেনরা, তার মধ্যে যা কিছু মোমেন ছিল তারা অবশিষ্ট ছিল। কবলাহু অল মৌত ফকাতুল খাতিয়া, এবং এসেছিল ফেরাউন সম্প্রদায়, অমন কাবলাহু, এবং ফেরাউনের পূর্বে যারা এসেছিল, অল মোতেফাকাত মানে উল্টি হয়ে বসতি, যেগুলো উল্টে ফেলা হয়েছিল। মোতেফাকাত বলতে লুত সম্প্রদায়কে বোঝানো হয়, তাদেরকে উল্টিয়ে ফেলানো হয়েছে। জিবরিল আমিন 7টা অঞ্চল ছিল, এর মধ্যে অধিকাংশ অঞ্চলগুলি জিবরিল আমিন যেগুলো ধ্বংস করার, সেগুলোকে এরকম মাটির জ্বর থেকে তুলে একেবারে আকাশ পর্যন্ত উঠে সেখান থেকে উল্টে ফেলাই দিয়েছিল। তারপরে তার উপরে পাথরের বর্ষণ, বৃষ্টি। তার মোতেফাকাত উল্টি হয়ে বসতি, যে গ্রামগুলি উল্টিয়ে ফেলা হয়েছিল সেগুলি বেল খাতিয়া, তারা অপরাধ করেছিল। তাহলে অজা ফেরাউন আমান কাবল, ফেরাউন এবং ফেরাউনের আগে যে জাতিগুলি ছিল, এবং মোতেফাকাত এটা হলো আরও আগের জাতি, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় লুত আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের 3 ভাই, হারান, নাকুন, ইব্রাহিম। হারানের পুত্র লুত, ইনি পয়গম্বর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই ছিলেন। এরা নিয়ে আসে অপরাধ। আসাও রাসুল রব্বিহিম, তারা নাফরমানি করেছে তাদের রবের রাসুল, আল্লাহর রাসুল, এই রাসুলের নাফরমানি তারা করেছে। আকাদাহম আকতার রাবিয়া, আল্লাহ বলেন তাদেরকে পাকড়াও করেছে আমার শাস্তি। আকতার রাবিয়া মানে প্রবল পাকড়াও, রাবিয়া মানে সবার উপরে যে ওঠে, সবার উপরে যার স্থান, সে রাবিয়া। এর থেকে রেবা, সুদ, বর্ধন। ইন্না লাম্মা তাগাল মাও হামাল্লা কুমফিল জারিয়া, নিশ্চয়ই যখন পানি তাগা মানে কি বিদ্রোহ করা, যখন পানি বিদ্রোহ করলো, হামাল্লা কুমফিল জারিয়া, আমি চললাম তোমাদেরকে চলন্ত নৌকায়। পানি বিদ্রোহ করেছে। আরব দেশে যেখানে 1 গ্লাস পানি মানুষ খাইতে পায় না, সেইখানে বন্যায় বাড়িঘর তলাইয়ে যায়, পাহাড় পর্বত হারিয়ে যায়। কি এটা কীরকম কথা? এজন্য বলছে পানি যখন বিদ্রোহ করলো তাদের উপরে, হামাল্লা কুমফিল জারিয়া, তোমাদেরকে আমি তুলেছিলাম নৌকায়। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন 9.5 বছর তাবলীগ করার পরে, যখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন ইন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কাদ আমান, যে তোমার জাতির থেকে যারা ঈমান এনেছে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাজ বিমা কানু ইয়াফআলুন, অথবা তারা যা করে তার উপরে তুমি আফসোস করো না। এটা নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন জানিয়ে দিলেন, তখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন জাতির জন্যে। ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তিনি বললেন
অকালা নুহুর রব্বি, নুহ আলাইহিস সালাম বলবে রব্বি আমার রব, লা তাজার আলাল কাফিরিনা মিনাল আরদি দাইয়ারা, মানে কাফেরদের একটা বাড়ি ঘরও আপনি পৃথিবীতে রাখবেন, ওদের সব ধ্বংস করে দেন। এভাবে নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন। বদদুয়া করার 20 বছর পরে বন্যাটা আসে। বদদুয়া কবুল হয়েছে, কিন্তু সাথে সাথে বন্যা আসে 20 বছর পর। এই 20 বছরের মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা শাল গাছ লাগাইতে বলছিলেন। একটা শাল গাছ তিনি লাগাইছেন, সেই শাল গাছ খুব প্রকাণ্ড বড় হয়েছে 20 বছরে। কারণ সেই একটা গাছের কাঠে নূহ আলাইহিস সালামের সমস্ত নৌকাটা তৈরি হয়েছে। তো কোরআন অন্য জায়গায় বলা আছে ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আল্লাহ বলছেন তুমি আমার চোখের সামনে নৌকাটা বানাও, আমার চোখের সামনে, আমার হুকুমে। নৌকার গলইটা ছিল জুজুয়ের তাইরে, পাখির বক্ষস্থলের মতো। এখনও সব জাহাজ নৌকা, কিন্তু পাখির বক্ষস্থলের মতো তার নিচে উঠে থাকে, জুজুয়ের তাইরে। এটা আল্লাহর সৃষ্টি। লে না যায় আলাকুম তাজকারা, যে আমি করব উহাকে একটি উপদেশ তোমাদের জন্য। ও তাই আউজনু ওয়াইয়া, এবং হেফাজত করবে উহাকে হেফাজতকারী কান। যে কান একটা জিনিসকে শূন্য হেফাজত করে, সেই কান এগুলো শূন্য হেফাজত করবে যে আমি এই জাতিগুলোকে এভাবে ধ্বংস করেছি। ফায়জা নুফাকা সুর নফকাতম ওয়াহিদা, যখন ফুকা হবে সিংহায় একবার, অর্থাৎ ইসরাফিল আসলাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবে, তখন পৃথিবী ধ্বংস হবে। হুমেলাতিল আরদু ওয়াল জিবাল, এবং কী করা হবে, এই সিংহার ফুৎকারে তোলা হবে পৃথিবীকে এবং পাহাড়গুলিকে। এগুলোকে শূন্য, মানে সিংহার ফুৎকারে ওই বাতাসের সাথে এগুলো সব ঘুরতে থাকবে। পাহাড়, পর্বত, পানি, বালু, নদীর চরে যা কিছু, পৃথিবীর সব কিছু ঘুরপাক খাবে শুধু। হামালনা হুমেলাতিল আরদু ওয়াল জিবাল, তোলা হবে পৃথিবীকে এবং পাহাড়গুলিকে। ফা দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এবং সেগুলোকে একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আকাশ পৃথিবী তুলে একসঙ্গে, পাহাড় পৃথিবীকে তুলে একসঙ্গে আঘাত করে এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সম্পূর্ণ বালু করার মতো হয়ে যাবে। ফাইমাজ ওয়াকাতিল ওয়াকা, সেই দিন ঘটনা ঘটবে। এই ওয়াকা মানে ঘটনা। সেই দিন ওয়াকাতিল ওয়াকা, এই ঘটনা সংঘটিত হবে সেই দিন। সেই দিন তোমরা বুঝতে পারবে। অনসাক্কাতের সময় ইয়মাজেন ফাই, অনসাক্কাতের সময় ফাই ইয়মাজ ওয়াহিয়া, এবং সেদিন আকাশ ফেটে যাবে, এবং আকাশ হবে সেদিন অত্যন্ত দুর্বল। এখন আকাশ যে কতই শক্ত প্রচণ্ড, কিন্তু আকাশ সেদিন দুর্বল হবে এবং সে আকাশ ফেটে যাবে। আকাশ ফেটে যাওয়ার বিভিন্ন কারণ আছে। আকাশ ফেটে যাওয়ার কারণ হলো যে ফেরেশতারা হাসরের ময়দানে, যে আল্লাহ আসবেন এবং আল্লাহর সাথে ফেরেশতারা আসবেন, এই ফেরেশতারা আল্লাহর আরশ নিয়ে আসবেন, এদের জন্য আকাশ ফাটবে। এদের জন্য আকাশ ফাটবে। প্রথমবার ফেরেশতা আসবে, প্রথম আকাশ ফাটবে, দ্বিতীয় আকাশ, একতে সপ্ত আকাশ ফাটবে। ফাটার পরে ফেরেশতা আসবে। এই ফেরেশতার সংখ্যা হবে পৃথিবীতে মানুষের যে, মানে হাসরের ময়দানে যারা বিচার প্রার্থী তাদের সংখ্যার সমান। তো এদেরকে জিজ্ঞাসা করবে মানুষেরা যে আপনাদের সাথে কি আল্লাহ আসে? না, আল্লাহ আসেন নাই। এরপর দ্বিতীয়বার আবার আকাশ ফাটবে, দ্বিতীয়বার মেঘমালা বের হবে, আরও বড় মেঘ। এবার আসবে প্রথমবারের দ্বিগুণ ফেরেশতা। এবার জিজ্ঞাসা করবে মানুষেরা যে আপনাদের সাথে কি আল্লাহ আসেন? আসেন নাই। এরপরে তৃতীয়বার আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ, মানে প্রথমবার 1 গুণ, দ্বিতীয়বারে দ্বিগুণ, তৃতীয়বারে 4 গুণ। 4 আর 2 6 আর 1 7, মানে হাসরের ময়দানে যত বিচার প্রার্থী তার 7 গুণ ফেরেশতা আল্লাহ নিয়ে আসবেন মাঠে বিচারের দিনে। এই জন্য আকাশ ফাটবে এবং আকাশ নরম হবে। আকাশ এখন যেরকম কঠিন এরকম থাকবে না। আকাশকে আল্লাহ যেভাবে আদেশ দেবেন, আকাশ আস্তে প্রবল বেগে ফেটে রাস্তা করে দিবে। আকাশ থেকে মেঘ বের হয়ে আসবে, মেঘের মধ্যে ফেরেশতারা বের হয়ে আসবে। এক ভয়ঙ্কর দৃশ্য। আল্লাহ যেন আমাদেরকে না দেখান, আল্লাহ কবুল করুন। অনসাক্কার সময় ফাহিয়া ইয়াউমাজ ওয়াহিয়া, এবং আকাশ ফেটে যাবে এবং সেই দিন আকাশ হবে দুর্বল। অল মালাকু আলা আরজাইহা, এবং ফেরেশতারা তার কিনারায় চলে যাবে। আকাশ যখন ফেটে যাবে তখন মাঝখানে যে ফেরেশতারা, এরা ওই আকাশের সাথে 2 প্রান্তে চলে যাবে। তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা যে ফেরেশতা নিয়ে আসবেন, এটা মানে সমস্ত ফেরেশতা যে ক্লোজ করবে তা না।
প্রত্যেক আকাশে ফেরেশতা থাকবে, সে ফেরেশতারা আর যায় কেনারায় চলে যাবে। আকাশ পেরে যাওয়ার পরে ফেরেশতারা দুই কেনারায় চলে যাবে। তাহলে আল্লাহর আরশের কাছে, আল্লাহর আরশের চারপাশে যে ফেরেশতা থাকবে তার থেকেই আল্লাহ হয়তো ফেরেশতা নিয়ে আসবেন। ওই আহমেলু আরশ রব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, এবং বহন করবে আপনার রবের আরশ তাদের মাথার উপরে সেই দিন আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। এই তৃতীয়বার যখন ফেরেশতা আসবে, তো তৃতীয়বার ফেরেশতার সাথে আল্লাহর আটজন আরশ বহনকারী ফেরেশতারা আরশ বহন করে নিয়ে আসবে, 8 জন ফেরেশতা। আমরা আসলে বলি যে 4 জন ফেরেশতা আল্লাহর বহনকারী, আল্লাহর আরশ বহনকারী, কিন্তু কোরআনে 4 জনের কথা নাই, কোরআনে আছে 8 জনের কথা। তবে তাফসীরকাররা বলেন যে এমনি স্বাভাবিকভাবে আরশ 4 জনই বহন করে, আর যেদিন আরশকে বিচারের মাঠে নিয়ে আসা হবে সেই দিন 8 জন ফেরেশতায়, মানে ডবল ফেরেশতা এটা বহন করে নিয়ে আসবে। এটা আল্লাহর একটা মানে ভয়ঙ্কর অবস্থা বুঝাবার জন্য আমাদেরকে বলা হচ্ছে। ইয়াওমাইযিন তুরাদুনা, সেদিন তোমাদেরকে উপস্থাপন করা হবে, তোমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, গোপন থাকবে না তোমাদের কোনো গোপন বিষয়, কোনো গোপন বিষয় গোপন থাকবে না। সেই দিন কার মনে কি ইচ্ছা, কে কি চাইছে, কে কি নিয়তে মসজিদে আসে, কে যাচ্ছে, কে কি করছে, কোথায় কার মুভমেন্ট, কোথায় গতি, কোথায় মনের কিছু, সব কিছু সেদিন আল্লাহ প্রকাশ করবেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাদেরকে আমলনামা দেওয়া হবে বিয়ামিনিহি, ডান হাতে, ফায়াকুলু, সে বলবে, আনন্দে বলবে, হাউম আসো, নাও, হাউম আসো, ইকরাউ কিতাবি, আমার আমলনামা পড়ে দেখো। কথা বলতে পারছেন? পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয়, তো যে ভালো পাস করছে একটা পেপার নিয়ে সবাই সামনে ঘুরে দেখেন এই রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট, তার মানে আমিও ভালো করছি, আর এই দেখেন এই রেজাল্ট, পেপারের রেজাল্ট ওরকম। হাও মুকরাউ কিতাবি, এই নাও আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয়ই আমি ধারণা করেছিলাম যে আমি হিসাবের সম্মুখীন হব। আমি দুনিয়াতে এটা আমার নিশ্চিত ধারণা ছিল যে আমি বিচারের সম্মুখীন হব, সেই জন্য আমি সতর্কতার সহিত পৃথিবী চলাফেরা করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন এই লোকগুলি ফি ঈশাতির রাদিয়া, উত্তম জীবন, সুন্দর জীবন তারা ভোগ করবে। ঈশা মানে জীবন, রাদিয়া মানে সন্তুষ্টজনক জীবন, যে জীবনে তাদের মধ্যে কোনো রকম কোনো দুঃখ, কষ্ট, বেদনা থাকবে না। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে, জান্নাতগুলি উঁচু সমুন্নত জায়গায় হবে। এই জায়গায় আরশগুলি, জান্নাতগুলি হবে সাধারণত সিদরাতুল মুনতাহার পরে। আমাদের এখান থেকে সিদরাতুল মুনতাহা হলো সপ্ত আকাশের ওখানে। সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমার বড় ইয়াস, মানে ওইটা একটা সীমানা দেওয়া, ওটার ওপাশে ফেরেশতারা যাবে না, ওর ওপাশ থেকে আল্লাহর আরশের ঠিকানা। তো ওখানে তাফসীরে বলা হয় যে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর জান্নাতের স্থান হবে, এবং জান্নাতের স্বাদ হবে আল্লাহর আরশ। এখন যেরকম আমাদের স্বাদ এই আকার দেখতে পাচ্ছি, এরকম জান্নাতের স্বাদ দেখতে পাবে, আল্লাহর আরশকে দেখতে পাবে স্বাদ তাদের মাথার উপরে, এবং জান্নাতগুলি পাশাপাশি সাজানো হবে। কুতুবুহা দানিয়া, তার ফলগুলি হবে কাছাকাছি, মানে বড় গাছে বড় ফল অনেক দূরে পেকে আছে, আপনি ইচ্ছা করলে আপনার হাতের কাছে, মুখের কাছে চলে আসবে। এমন নয় যে এত বড় গাছের ফল কেমন করে পারি খাওয়া হবে, এরকম কোনো সমস্যা সেখানে থাকবে না। কুতুবুহা দানিয়া। কুলু, আল্লাহ বলেন খাও, ওয়াশরাবু, পান করো, হানিয়ান, তৃপ্তি সহকারে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই জন্য যে তোমরা ছেড়ে দিয়েছিলে আইয়ামিল খালিয়া, অতীত দিনে তোমরা ছেড়ে দিয়েছিলে, এই জন্য আজকে তোমরা খাও। অতীত দিনে তোমরা হারাম খাও নাই, তোমরা নেশা জাতীয় জিনিস খাও নাই, তোমরা অন্যায় কিছু করো নাই, এগুলি তোমরা ছেড়ে দিয়েছিলে, তার পরিবর্তে আজকে তোমরা ভক্ষণ করো, তোমরা আজকে খাও, আজকে শরাব পান করো, আজকে জান্নাতের শরাবে তোমাদের কোনো ক্ষতি হবে না। অম্মান উতিয়া কিতাবি শিমালি, অতঃপর যাকে দেওয়া হবে তার আমলনামা তার বাম হাতে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হায় আফসোস, আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো, আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো, কিন্তু দেওয়া হবে এই হাত, বাম হাত, এখান থেকে ফারিয়া ওই পিছনের দিকে বাইর করিয়া তারপর পিছনের হাতে আমলনামা দেওয়া বাম হাতে।
ওলা মাদের মা হেসাবিয়া, আমি যদি না জানতাম যে আমার হিসাব কি, আমার হিসাব কি যদি আমি না জানতাম, এভাবে আফসোস হয়ে সেদিন বলবে। ইয়া লাইথা কানাতেল কাজিয়া, হায় আমার মৃত্যু যদি আমার জন্য সমাপ্ত হতো, ওই মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর আমি জীবিত না হতাম, তাহলে আমার জন্য কতই ভালো ছিল, এই আফসোস সেদিন করবে। কিন্তু কোনো মানুষ এড়াতে পারবে না। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কোরআনে। এটা সবারই এটা উপভোগ করতেই হবে। ইয়া লাইতেনে উতা কেতাবিয়া আলমাদ্দি মা হেসাব, ইয়া লাইথা কানাতেল কাজিয়া, হায় আফসোস যদি এই মৃত্যু আমার শেষ হতো। মাগ না আননি মালিয়া, উপকার করলো না আমাকে আমার কোনো মাল, আমার কোনো উপকার করলো না। আমার এত ধন সম্পদ আমি রেখে আসি পৃথিবীতে, তাতে আমার কোনো উপকার হলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। আমি কত বড় ক্ষমতার মালিক ছিলাম পৃথিবীকে, আমার ক্ষমতা নাই, কিচ্ছু ক্ষমতা আমার নাই। এই কথাগুলো সেদিন বলবে। আজকে দুনিয়ার মানুষ পৃথিবী বেঁচে থাকতে তারা যদি কোরআনের আয়াতগুলি পড়তো, তাহলে তারা বুঝতে পারতো যে আমরা ক্ষমতা নিয়ে আমরা কী করছি। এই যে ওমর ফারুক, তিনি মানে মিহি আটার রুটি খেতেন না, ওই জবের জাতায় ভাঙ্গা আটা, মানে যে রুটিগুলো খুব মিহি হয় না, এরকম রুটি খাইতেন। এবং সাধারণ খাদ্য খাদক, কত সময় একটু মধু দিয়ে, একটু তেল দিয়া, সামান্য তরকারি দিয়ে খাইতেন। মানুষে বলতো যে আপনি 3টে মহাদেশের অধিপতি, আপনি কেন ভালো খাওয়া পড়া হচ্ছেন না? তখন তিনি বলেন যে আল্লাহ বলবেন যে তুমি দুনিয়ায় আজহাব তুম তৈবা থিকুম বেহা থিকুম দুনিয়া, আল্লাহ বলবে কাফেরদেরকে যে তোমরা দুনিয়ায় তোমাদের সব ভালো জিনিসগুলো তোমরা নিঃশেষ করে দিয়েছো, দুনিয়ায় কোনো ভালো জিনিস তোমরা বাকি রাখো নাই। শহরে কত নতুন নতুন খাবার বের হচ্ছে, কত সুন্দর সুন্দর খাবার হচ্ছে, এগুলি তোমরা সব ভোগ করছো, কোনোটা তোমরা ত্যাগ করো নাই, হারাম হালাল দেখো নাই, তোমরা সব কিছু খেয়েছো। কাজে এখন তোমাদের আর কিছু খাবার নাই, তোমরা খাবার শেষ করে দিয়েছো। মাগ নানি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাকান্দি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। খুজুহু, আল্লাহ ওকে ধরো, বা গল্লুহু, ওলার গলায় লোহার বেরি পরিয়ে দাও। সুম্মাফিল জাহিমে সল্লুহু, তারপর জাহিম নামক দোজখে তাকে প্রবেশ করাও। গলায় রশি লাগাইয়া, শিকল লাগাইয়া জাহিমের মধ্যে ঢুকাও। সুম্মাফিল সিলসিলাতেন, অথবা তাকে ঢুকাও একটা শিকলে গাছও তাকে, জারুয়া সাবুনা জেরান, যার দৈর্ঘ্য হলো 70 হাত। 70 হাত লম্বা শিকল, ফেরেশতাদের হাতে 70 হাত লম্বা শিকল, সেই শিকলে তাকে গাঁথো। সাবুনা জেরান ফাস্তকুহু, সেই শিকলে তাকে গাঁথো। তো শিকলে গাঁথে তসবিদা না, পুঁতি যেরকম গাঁথা, ওই রকমই মানুষকে গাঁথা হবে। মলদার থেকে ঢুকে মুখ থেকে বের করা হবে, এবং এভাবে যে কোনো এক অঙ্গ থেকে ঢুকে অপর অঙ্গ থেকে বের করা হবে, এবং এভাবে বড়শির মতো তাকে ঝুলানো হবে। এরপরে কি হবে? এরপর তাকে গরম পানি কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সেখানে গরম পানিতে পুড়ে পুড়ে যখন তার চামড়া শেষ হয়ে যাবে, তখন ডাঙ্গায় তুলে তাকে চামড়া পরানো হবে। চামড়া পরাইয়া আবার তাকে আগুনের মধ্যে ফেলানো হবে। আবার আগুনে পুড়ে পুড়ে চামড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার তাকে ডাঙ্গায় তুলে চামড়া পরে আবার গরম পানিতে ফেলা হবে। এতপুনা বাইনাহা বাইনা হামিমেন আন, শাহ রহমানে বলা হয়েছে যে বাইনাহা বাইনা হামিমেন আম, এই আগুন এবং গরম পানি দুইটার মধ্যে তার তওয়াফ চলতে থাকবে, মানে পরিভ্রমণ, একটা থেকে একটা, একটার থেকে একটা, এরকম তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন ইন্নাহু কানু লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহ যে আজিম, এই সুবহান রাব্বিয়াল আযীম পড়ি না আপনারা আমাদের? এই আয়াত ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা রব্বুল আযীম যে আল্লাহ সবচেয়ে বড়, সেই আল্লাহর প্রশংসা তারা করে নাই। সাব্বিহ ইসমা রব্বিকাল আলা যখন নাযিল হয়, তখন আল্লাহ বলছেন যে তোমরা সুবহান রাব্বিয়াল আলা নামাজের মধ্যে পড়ো। আর এই আয়াত নাযিল, এরকম আরও আয়াত নাযিল যখন হয়েছে, তখন আল্লাহ বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা তোমরা নামাজে পড়ো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ, এই আল্লাহ শ্রেষ্ঠকে তারা বিশ্বাস করে নাই।
ওরা এহুদ্দুল্লাহ তো আমি মিসকিন, এবং মিসকিনকে কীভাবে খাদ্য দান করা হবে এভাবে তারা একে অপরকে উৎসাহিত করে নাই। মিসকিনকে খাদ্য দান করার জন্য উৎসাহিত করতে হবে, পরিকল্পনা নিতে হবে, প্ল্যান নিতে হবে কীভাবে মিসকিনকে খাওয়ানো যায়। এগুলি নিজ নিজ এলাকায় যেখানে আপনারা বসবাস করেন সেই এলাকায় কতটা ফকির আছে, কতটা মিসকিন আছে, কতটা মানুষের দান পাইতে পারে, তাদের মধ্যে এগুলো বন্টন করা এবং সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা হলো নিয়ম। এই যে শহরে ঘোরাফেরা করে ফকির মিসকিন, এরা হয়তো এমন হতে পারে যে এরা ধনী হতে পারে অনেক, বা অনেক নানা রকম হতে পারে, এদেরকে আপনারা ফিরিয়ে দেবেন, এদেরকে কিছু দেন। যেহেতু আল্লাহ বলছে আম্মা সাহিরা ফালাতানহার, সাহেলকে ফিরিয়ে দেন, এদেরকে কিছু দেন, কিন্তু অধিকাংশ টাকা পয়সা আপনাদেরকে এলাকার গরিব যারা, দুস্থ মানব যারা, তাদের প্রতি লক্ষ্য করে সবাই মিলে এটা করতে পারে। এটা আল্লাহ সবাইকে মিলে করতে বলছেন। ফালাই সালাউলিয়া মাহাহুন হামিম, আজকের দিন এখানে তোমাদের কোনো বন্ধু নাই। পরকালে যখন আল্লাহর কাছে যাব তখন একাই, কোনো সঙ্গী নাই, সাথী নাই, কোনো দলের লোক নাই, কেউ নাই, একা। ওলা তোয়া মরিল্লা মেন গেসলিন, এবং নাই কোনো খাদ্য গেসলিন ছাড়া। গেসলিন হলো গলা আটকে যায় এমন খাদ্য, যেমন সাবরাক খাদ্য। তারপর দড়ি, লাইসালাম তোয়া মরিল্লা মেন দড়ি। দড়ি হলো এমন এক কাঁটাওয়ালা গাছ, যে কাঁটাগুলো শুকিয়ে গেলে এত কঠিন শক্ত হয় যে সেগুলো খুব ভয়ঙ্কর, এগুলি গলায় বিঁধে যাবে। এইগুলো খাওয়ানো হবে মানুষকে, এই কাঁটাগুলো মানুষকে খাওয়ানো হবে। ইল্লামেন গেসলিন, গেসলিন হলো মানে পুত জাতীয় খাদ্য। জাহান্নামীদের দেহ থেকে যে নির্যাস যেটা বের হবে মারপিট করার কারণে, এটাকে জমা করে গরম করে, প্রচণ্ড গরম করে এটা পান করানো হয়, এটা গেসলিন বলা হয়। লায়াকুল্লাল খাতিউন, খাবে না হুয়া পাপি ছাড়া আর কেউ, পাপিরা ছাড়া এটা কেউ খাবে না, কোনো ভালো মানুষ এটা খাবে না। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আল্লাহ কত সুন্দর বলছেন। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, এই লায়ের কোনো অর্থ নাই। লা এটা কসমের আগে লা ব্যবহার হয় কসমকে শক্তিশালী করার জন্য। ফালা উকসিমু বিমা তুবসিরুন, আল্লাহ বলেন তোমাদের কাছে আমি শপথ করছি ওই জিনিস যেগুলো তোমরা দেখো, আমার লা তুবসিরুন যা তোমরা দেখো না। আমরা যা দেখি এগুলো সব জিনিসের কসম করছে, আমরা দেখি না সেই সব জিনিসের কসম আল্লাহ করছেন। জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, তারপরে জিন জাতি, এরকম যা আমাদের উদ্দেশ্যে আমরা যেগুলো দেখি না এগুলোর কসম করেছেন, এবং যেগুলি আমরা দেখি সেই সব জিনিসেরও আল্লাহ কসম করেছেন। দুটারই কসম করেছেন। কি করছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে এই যে কথা তোমরা শুনছো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা সম্মানিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাবে কৌলে শায়ের, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিন, অতি সামান্যই তুমি ইমান আনছো। এই কথা কোনো কবির কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার আল্লাহর পক্ষ থেকে তিনি বলছেন। আল্লাহ কৌলে কাহানেন, এটা কোনো গণকের কথা নয়। কালিলাম মা তাযাক্কারুন, ওদের সামান্যই তুমি উপদেশ গ্রহণ করছো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এগুলি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। এখন এই কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। রাসূলের মুখ থেকে আমরা একটা বাণী পেয়েছি, এটা রাসূল আল্লাহর বাণী, তিনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন, এবং এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তাউমান, অতি সামান্যই তুমি ইমান আনছো। এখানে একটা ঘটনা আছে তাফসিরে শানে নজুল, সেটা হলো যে আল্লাহর রসুল একদিন এই সূরা পড়তেছেন, উমর ফারুক পিছনে এসে শুনছে, তখনও সে ইমান আনে নাই। শুনে তার কাছে ভালো লাগে, সে নিজে সাহিত্যিক, উমর ফারুক তো নিজে শিক্ষিত মানুষ ছিলেন। তো এখন উমর ফারুকের মনটা ভিড়ে যাচ্ছে ইমানের দিকে, কিন্তু শয়তান এসে বলে যে এই খবরদার তুই ভুল করিস না, এটা হলো কবির কথা। এটা কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। কবিদের সম্পর্কে একটা প্রবাদ আছে, আশেরো কানজুন তাহাত আরশির রহমান বা শুআরাউ তালামিজুর রহমান। এর অর্থ হলো যে কবিরা হলো আল্লাহর শিষ্য, আর কবিতা হলো আল্লাহর আরশের নিচে একটা ভাণ্ডার, সেখান থেকে আল্লাহ তাআলা তার শিষ্যকেও এই কবিতা শেখায়। আশেরো কানজুন তাহাত আরশির রহমান ও শুআরাউ তালামিজুর রহমান। কবিরা হচ্ছে আল্লাহর শিষ্য, আর কবিতা হচ্ছে আল্লাহর আরশের নিচে একটা ভাণ্ডার, গুপ্তধন।
আল্লাহ কবিতা যাদের শিখায় তারা কবি হয়, এই কথা শয়তান বুঝালো। তখন ওমর ফারুক মনে করলেন যে হইতে পারে যে মোহাম্মদ সাল্লাম হয়তো কবি, এই জন্য সে এত সুন্দর কথা বলতে পারছে। এখন ওমর ফারুক পিছনে বসে বসে, কিন্তু মোহাম্মদ সাল্লাম তার নামাজে তেলাওয়াত করে যাচ্ছেন অমাহবে কৌলে শায়রেন, এটা কোনো কবির কথা নয়। তখন শয়তান চিন্তা করলো যে এখন কী করা যাবে, কালিলাম মা তুমি অতি সামান্যই তুমি ইমান আনতেছ। এখন মোহাম্মদ সাল্লামকে কবি হিসাবে আখ্যায়িত করলো, কিন্তু মোহাম্মদ সাল্লাম নিজে তেলাওয়াতে জবাব দিয়ে দিচ্ছেন যে অমাহুয়া কৌলের শায়র, এটা কোনো কবির কথা নয়, কালিলাম মা তুমি। তখন শয়তান আবার বলল যে দেখো, এটা সে গণক হতে পারে, গণক হইলে তোমার মনের কথা সে ধরে নিতে পারে, তাই তোমার মনের কথা ধরে তোমার কথা জবাব দিয়ে রাখ, এটা সে একজন গণক। আল্লাহ বলেন কালিলাম মা তাজাক ওলাবে কৌলে কাহেনেন, এটা কোনো গণকের কথা নয়, কালিলাম মা তাজাক কারুল, অতি সামান্যই তুমি উপদেশ গ্রহণ করছো। তানজিল রব্বুল আলমিন, রব্বুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ বাণী। এভাবে ওমর ফারুককে আল্লাহ রসুল নামাজে কেরাত করেছেন এবং তার জবাব হয়ে গেছে। প্রথম বলছিল কবি, আল্লাহ বললেন কবি নয়, তারপর বললেন কাহেন গণক, বলছেন না তিনি গণক নন, এগুলা রব্বুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহর বাণী। আল্লাহ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিনা। এখন এই যে কথা মোহাম্মদ সাল্লামের কথা উপরে বলা হলো না, এখন কীরকম কথা সে দেখেন, আল্লাহ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিনা, যদি মোহাম্মদ সাল্লাম কোনো কথা আমার পক্ষ থেকে আমার উপরে বানিয়ে বলতেন, আলাইনা মানে আমার উপরে যদি কোনো কথা মোহাম্মদ সাল্লাম বানাইয়া বলতেন, তাহলে কী হতো, রাখা জামিন হবিল ইয়ামিন, তাহলে আমি তার ডাইন হাত ধরে ফেলতাম। ইয়ামিন মানে শক্তি, আর তার শক্তিকে আমি নিঃশেষ করে ফেলতাম। সুম্মালা কাতা নামিনের রতিন, তারপর আমি তার হৃৎপিণ্ডের রগগুলি কেটে দিতাম। যে রগগুলি মানুষের এখানে হৃৎপিণ্ডের সাথে যে রগগুলি, এই রগগুলি একে অতীন বলা হয়, আর্টারি ভেন্স, এগুলি আল্লাহ বলছে এগুলো আমি কেটে দিতাম যদি মোহাম্মদ সাল্লাম কোনো কথা বানাই বলতেন। এই কথা মোহাম্মদ সাল্লামের, এই কথা কবির কথা নয়, কোনো গণকের কথা নয়, মোহাম্মদ সাল্লাম। কিন্তু মোহাম্মদ সাল্লাম যদি এই কথা বানাইয়া বলতেন, তাহলে তার কী শাস্তি সে দেখেন। রাকাতার আমিন লতিন ফামামিন কুমেন হাদিরান হাদিন, নয় তোমাদের মধ্যে কেহ যে তাকে তোমরা রক্ষা করতে পারবে। এবং আল্লাহ আমি যদি তাকে এভাবে তার শক্তি গ্রহিত করে আমি তাকে শাস্তি দেই, তার হৃৎপিণ্ডের রক কেটে দেই, তাই তোমরা কেউ রক্ষা করতে পারবে এমন কোনো ক্ষমতা তোমাদের নাই। তাহলে কত বড় কথা দেখেন। আর আমরা তো একটা হাদিস পাইলি মোহাম্মদ সাল্লাম বলছে কিনা একটু চিন্তা ভাবনা করিয়ে বলা উচিত আপনার। আমরা কিন্তু হাদিসের ব্যাপারে কোরআনে খেলাফ হলে ওই কোরআনের খেতাব, ভালো না মন্দ বা সহি না গাছি তাও বলার আমার দরকার নেই, আমি সব বলতে পারবো না। আমরা বলো কোরআনের খেলাফ হলে আমরা সেটার পিছনে নাই বাস। ওয়াইনাউল্লাহ তাজকিরাতুল মুত্তাকিন, নিশ্চয়ই কোরআন মুত্তাকিনদের জন্য উপদেশ। ওয়াইনালা না আলামু আন্না মিনকুম মুকাযযিবিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জানি তোমার মধ্যে একদল আছে যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে তারা মিথ্যা সাব্যস্ত করতে চায়। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, নিশ্চয়ই কোরআন কাফেরদের হবে পরিতাপ, দুঃখের বিষয়। এই কোরআনই তাদের জন্য দুঃখ, দেখবে যে কোরআনে যা বলা হয়েছে তা আমরা কেন মানি না, এই কোরআন তাদের জন্য সেদিন দুঃখের বিষয় হবে। ওয়াইন্নাহু হক্কুল ইয়াকিন, এবং কোরআন হচ্ছে হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইয়াকিন হলো তিন প্রকার। ইলমুল ইয়াকিন আপনি শুনেছেন, বিচারক সাক্ষীদের কথা শুনিয়া যে একটা জ্ঞান হয়, এটা হলো একটা ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন শশককে দেখে যে জ্ঞান অর্জন, সেটা হলো আইনুল ইয়াকিন। আর হক্কুল ইয়াকিন মানে শশককে দেখে এবং নিজে সেটার ভুক্তভোগী, নিজে তার অংশগ্রহণ করছে তার মধ্যে, এরকম ঘটনা, এটা হলো হক্কুল ইয়াকিন। তা কোরআন হলো হক্কুল ইয়াকিন, মানে তুমি মনে হয় যেন নিজে উপভোগ করতেছো যে কথাগুলা বলা হচ্ছে, এটা তুমি যেন নিজে উপভোগ করতেছো, এটা কোরআনে আসে, সত্যি এই কথা। হক্কুল ইয়াকিন, কোরআন হক্কুল ইয়াকিন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব আপনি রবের শ্রেষ্ঠ রব, এই রবের নামের পবিত্রতা আপনি ঘোষণা করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকির আজকার আল্লাহ করতে বলেছেন, এগুলো আমরা যেন করি সবাই। আলহামদুলিল্লাহ। সূরা এখানে শেষ হলো।